শীতকাল তো পড়ে গেছে, তবে আনন্দ করতে গিয়ে কিছু ভুল করছেন না তো? সামান্য অবহেলার জন্য ডেকে আনছেন নাকি ভয়ঙ্কর সব অসুখ, যা আপনার কিংবা আপনার প্রিয় মানুষের জীবনহানি ঘটাতে পারে? আপনার সন্তান কিংবা বাড়ির বয়স্ক মানুষটিকে ঠেলে দিতে পারে দুঃসহ রোগ যন্ত্রণা ভোগের দিকে। তাহলে আজকেই কিন্তু সাবধান হয়ে যান। শীতকাল মানেই যেন হইচই আনন্দে ভরা একটা সময়। চারিদিকে মেলা, পিকনিক, ঘুরতে যাওয়া সে যেন এক এলাহি ব্যাপার। এছাড়াও পৌষ পার্বণ, পিঠে খাওয়া, নলেন গুড়ের মিষ্টি এসব তো আছেই। তবে এত সব আনন্দ সেলিব্রেশনের মাঝে উঁকি ঝুঁকি মেরে যায় নানান ধরনের অসুখ। সব হয়তো মারণাত্মক হয় না, তবে অবহেলা করলে সেসব সাধারণ অসুস্থতাও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ভাইরাল ফিভার, সর্দি, কাশি যেন শীতকালের যমজ ভাই। বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষদের কাশি, কোল্ড অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে। ঠিক সময়ে শনাক্ত করা না গেলে সেটা অনেক সময় নিউমোনিয়াতেও রূপ নিতে পারে। ঠান্ডার কারণে অনেকের টনসিল বেড়ে গিয়ে ব্যথার সৃষ্টি হতে পারে। শীত পড়তে না পড়তেই তার সাথে গুটিসুটি মেরে এসে হাজির হয় বিভিন্ন ধরনের ভাইরাস। শীতের শুরু থেকেই মধু, তুলসী পাতা, বিভিন্ন ভেষজ জিনিস সমৃদ্ধ চা এসব খাওয়া শুরু করে দেওয়া উচিত। এতে শরীরের ভেতরের তাপমাত্রা ঠিক থাকে, ইমিউনিটি সিস্টেম শক্ত হয় এবং অ্যাজমা, শ্বাসকষ্ট প্রভৃতি রোগও নিয়ন্ত্রণে থাকে। শীতকালে অন্যান্য সময়ের তুলনায় ধুলো ওড়ে বেশি, তাই অ্যালার্জি বা অ্যাজমার ধাত থাকা মানুষদের আরও বেশি সতর্ক থাকা উচিত। সবসময় মাস্ক ব্যবহার করা, গরম জল বা পানীয় খাওয়া দরকার, কারণ এসব অসুখ বাড়াবাড়ি পর্যায়ে গেলে মৃত্যুর কারণও হতে পারে। হঠাৎ করে ঠান্ডার কারণে শিশুদের, অনেক সময় বড়দেরও পেট খারাপ হতে দেখা যায়। বিশেষ করে যখন বেশি ঠান্ডা পড়ে তখন বয়স্কদেরও পেট খারাপ হয়ে থাকে। এই সমস্যা এড়াতে বাইরের খাবার একেবারে না খাওয়া বা বাইরের খাবারের ক্ষেত্রে সতর্ক হওয়া দরকার। বয়স্ক ও শিশুদের গরম জামা কাপড়ের পাশাপাশি সবসময় হাত মোজা ও পায়ে মোজা পরে থাকা যেমন উচিত, তেমনি যাতে পেট গরম না হয় তার জন্য পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ারও দরকার আছে। শীতের সময় শুষ্কতার কারণে শরীরের ত্বকও শুষ্ক হয়ে ওঠে, ফলে অনেক সময় চুলকানি বা ব্যথা অনুভব হতে পারে। অনেক সময় অ্যালার্জির কারণেও এটি হতে পারে, বিশেষ করে যাদের ধুলোবালিতে অ্যালার্জি হয়। এটি সামলাতে নিয়মিতভাবে লোশন বা অলিভ অয়েল, নারকেল তেল বা গ্লিসারিন ব্যবহার করা যেতে পারে। তাহলে চামড়া অবশ্যই স্বাভাবিক থাকবে। যাদের ডায়াবেটিক, হার্ট বা পুরনো রোগ রয়েছে, শীত তাদের জন্য বিশেষ সমস্যার কারণ হতে পারে, কারণ এই সময়ে তাদের জটিলতা আরও বেশি করে দেখা যায়। অনেকের ক্ষেত্রে অনিদ্রার মতো সমস্যাও তৈরি হতে পারে। এই জন্য এই রোগীদের এই সময়ে নিয়মিত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখা দরকার। তাহলে সমস্যা অনুযায়ী চিকিৎসকেরা তাদের প্রয়োজনীয় ওষুধ নির্ধারণ করে দিতে পারবেন। শুরুর সময় থেকে সবাইকে শীতের সময় কয়েকটি বিষয় এড়িয়ে চলতে হবে। প্রথমত, শীতের ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করতে হবে। গরম কাপড় পরতে হবে, কান, হাত, পা ঢেকে রাখতে হবে, গলায় মাফলার ব্যবহার করতে হবে। ঠান্ডা একেবারে এড়িয়ে চলতে হবে। স্নান করা বা হাত মুখ ধোয়া থেকে শুরু করে সব সময় কুসুম গরম জল ব্যবহার করতে হবে। খাবার জন্য হালকা গরম জল সাধারণ জলে মিশিয়ে খেতে পারলে ভালো। এ সময় ঠান্ডা খাবার যেমন আইসক্রিম, কোক ইত্যাদি এড়িয়ে চলা উচিত। প্রয়োজনে ত্বকের চাহিদা অনুযায়ী ক্রিম ব্যবহার করতে হবে। শীতের সময়ও প্রচুর পরিমাণে জল খাওয়া দরকার। এছাড়াও ভিটামিন সি রয়েছে এমন খাবার যেমন জলপাই, কমলা, লেবু ইত্যাদি প্রচুর পরিমাণে খেতে হবে। এগুলো এক প্রকার প্রতিষেধক হিসেবে কাজ করে। শিশুরা অনেক সময় শরীরে গরম কাপড় রাখতে চায় না বা খুলে ফেলে, তাই তাদের দিকে সতর্ক নজর রাখা উচিত। শীতকালেও নিয়মিতভাবে শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করতে হবে। ওপরে বলা নির্দেশগুলি সুযোগ মতো মেনে চললেই এই শীতকালে আপনিও সুস্থ থাকতে পারবেন, উপভোগ করতে পারবেন আপনার পছন্দের ঋতুকে। তাই একটু সতর্ক হয়ে যান আর খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন সকলে।
আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন আপনার পরিচিত মানুষদের সাথে, যাতে তারাও এই শীতে কোনো রকম শারীরিক অসুস্থতা ছাড়াই সুন্দরভাবে সব কিছু উপভোগ করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান এবং এরকম আরও ভিডিও দেখতে অবশ্যই ফলো করে রাখুন আমাদের পেজটি।